আসসালামু আলাইকুম। এই ক্লাসে আমরা দেখব হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেলে যাওয়া যায়। সিমিলারলি বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে যাওয়া যায়। তো এটা খুবই ইজি। দেখি তাহলে আমরা কিভাবে কনভার্ট করা যায় একটা থেকে একটা। প্রথমে আমরা ডেসিমেল থেকে ডেসিমেল থেকে বাইনারিতে যাব। একটা এক্সাম্পল নিয়ে দেখি। ধরো 35, এটা হচ্ছে আমার একটা ডেসিমেল নাম্বার। এই ডেসিমেল নাম্বারটাকে আমি নিয়ে যাব কোথায়? বাইনারিতে। তো প্রসেসটা কি? ডেসিমেল থেকে যেই নাম্বার সিস্টেমে যায় না কেন, নিয়ম কিন্তু একই। তো আমরা যদি বাইনারির ক্ষেত্রে দেখি নিয়মটা কি, যে ডেসিমেল নাম্বারটা তোমার আছে ওই ডেসিমেল নাম্বারটাকে যে নাম্বার সিস্টেমে যেতে চাও ওই নাম্বার সিস্টেমের বেস দ্বারা ভাগ করতে হবে। আবার বলি, ডেসিমেল নাম্বারটাকে তুমি যেই নাম্বার সিস্টেমে যেতে চাও ওই নাম্বার সিস্টেমের বেস দ্বারা ভাগ করতে হবে। কেন আমার যাইতে চাচ্ছে বাইনারিতে, তো বাইনারির বেস হচ্ছে টু, টু দ্বারা ভাগ করবো। এখন আমি যদি টু দ্বারা 35 কে ভাগ করি, এটা কখনো নিঃশেষে বিভাজ্য হবে না। তো কি পাওয়া যাবে? টু 3 কে ভাগ করলে টু 1, আবার ওখানে 1 হাতে থাকে 15, তো হচ্ছে কত? 7 দুগুণে 14, দ্যাট মিনস 70। তো 17 পর্যন্ত ভাগ করা যায় এবং হাতে থাকে কত? এখানে আমার ক্যারি থাকে 1। এখন আমার কি করতে হবে? আবার এই 17 কে 2 দ্বারা ডিভাইড করতে হবে। আমি যদি 17 কে 2 দ্বারা ডিভাইড করি কত হবে? 8। এই ক্ষেত্রেও সেম, দেখো এটা নিঃশেষে বিভাজ্য না, এখানে হাতে কেটে থাকে আমার 1। আবার 8 কে 2 দ্বারা ডিভাইড করতে হবে, এটা এখানে পাওয়া যাবে কত? 4। এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য, সো এখানে হাতে হচ্ছে আমার 0। এরপরে আমার 4 কে যদি আবার ডিভাইড করি, 4 কে যদি 2 দিয়ে ডিভাইড করি আবার পাওয়া যাবে 2। এই ক্ষেত্রেও আমার নিঃশেষে বিভাজ্য, সো এটাও 0। এখন আবার যদি আমি 2 কে ডিভাইড করি পাওয়া যাবে কত? 1। আবার নিঃশেষে বিভাজ্য, তাও 0। লাস্ট ওয়ান, 1 কে যদি ডিভাইড করি 2 দিয়ে, ভাগ করা তো যাবে না, দ্যাট মিনস আমার এখানে ভাগফল হচ্ছে 0, বাট ভাগশেষ হচ্ছে কত? 1। সো এই যে আমি 2 দ্বারা ডিভাইড করার কারণে দেখো তো কতগুলো ক্যারি আসলো না? ওই ক্যারি গুলো হচ্ছে আমার কি নাম্বার? বাইনারি নাম্বার। এই বাইনারি নাম্বারটাই হচ্ছে আমার মেইনলি 35 এর কনভার্টেড বাইনারি নাম্বার। তো এটা লিখবো আমরা কিভাবে? নিচ থেকে উপরের দিকে। সিকোয়েন্স হচ্ছে নিচ থেকে উপরের দিকে। এগুলোকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরের গুলোকে বলা হয় লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আমার 35 এর বাইনারি নাম্বার পাওয়া যায় কত তাইলে? 1000011। এটা হচ্ছে আমার কি? 35 এর বাইনারি নাম্বার। তো এটাই গেল ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে আসা যায়। এবার আমরা দেখব ডেসিমেল থেকে কিভাবে অক্টালে যাওয়া যায়। কিভাবে ডেসিমেল থেকে অক্টালে যাওয়া যায়, তো এখানেও আমরা একটা উদাহরণ দিয়ে দেখার ট্রাই করব। তো উদাহরণ হিসেবে আমি নিলাম কত? ধরো আমার সুবিধার্থে 469। এই যে এই ডেসিমেল নাম্বারটাকে আমরা নিয়ে যাব হচ্ছে অক্টালে। সেম আগের রুল, আমার কি করতে হবে? এই ডেসিমেল নাম্বারটাকে বেস দ্বারা ভাগ করতে হবে। সো 469, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 8 দ্বারা। 8 দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, এটা নিঃশেষে বিভাজ্য হবে না। কত পর্যন্ত ভাগ করা যাবে? 58 টাইমস। আমি যদি 58 টাইমস ডিভাইড করি তাহলে এখানে ক্যারি থাকবে কত? 5। তোমরা এটা ক্যালকুলেটর করে দেখিও যে 8 দিয়ে তুমি যদি 469 কে ডিভাইড করো, তুমি ভাগফল পাবা কত? 58, আর ভাগশেষ থাকবে কত? 5। এরপরে 8 দিয়ে আবার 58 কে ডিভাইড করো। আমি একটা দেখে দিচ্ছি কিভাবে ডিভাইড করব। এই যে 58 কে যদি তুমি ডিভাইড করো কত পাবা এখানে? 7। 7 8 56। তো ক্যারি থাকে কত? 7 8। আমি যদি 7 বার পর্যন্ত ভাগ দিই তাহলে কত পাবো? 7 8 56। ক্যারি থাকে কত? 2। তো আমি এখানে ক্যারি লিখলাম 2। সেম 8 দিয়ে বা 7 কে ডিভাইড করি। 8 দিয়ে তো 7 কে ডিভাইড করা যাবে না, তো আমার ভাগফল হচ্ছে কত? 0। কিন্তু ভাগশেষ কত? 7। তো এখন এই যে আমি 5 to 7 একটা কতগুলো নাম্বার পাইলাম, এগুলো হচ্ছে মেইনলি আমার 469 এর অক্টাল নাম্বার। তো আমি যদি সেম আগের মতো এদিকে লিখি, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট।
আমার অক্টাল নাম্বারটা হবে কত, 725। এটা হচ্ছে আমার কি 469 এর অক্টাল নাম্বার। তো এখন আমরা অক্টালে যাওয়ার পর এবার দেখব হেক্সাডেসিমেলে কিভাবে যেতে হয়। তো এখানেও আমরা একটা উদাহরণ দিয়ে দেখব, ডেসিমেল হেক্সাডেসিমেল। এখানে একটা উদাহরণ নিই, 850। এই যে 850 এই ডেসিমেল নাম্বারটাকে আমরা কনভার্ট করব হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস কত, 16। তো রুলস কি, হেক্সাডেসিমেল যে নাম্বারটা আমার আছে ওই নাম্বারে যদি আমি নিয়ে যেতে চাই, 850 এটাকে ডিভাইড করতে হবে কত দিয়ে, 16 দ্বারা ডিভাইড করতে হবে। তো রুলস কি, 16 দ্বারা যদি তুমি এটাকে ডিভাইড করো, এখানে ভাগফল পাওয়া যাবে কত, 53, আর ভাগশেষ পাওয়া যাবে কত, 2। তোমরা এটা ক্যালকুলেটরে নিজে করে দিবে। আবার 53 কে যদি আমি 16 দ্বারা ডিভাইড করি কত হবে, 348, তার মানে 3 বার যায় এবং ক্যারি থাকে কত, 5। আবার 16 দ্বারা যদি আমি 3 কে ডিভাইড করি তাহলে কোনো ভাগফল পাওয়া যাবে না, কিন্তু ক্যারি হিসেবে 3 পাওয়া যাবে। তো এই যে আমার এখানে তিনটা নাম্বার আসলো, এই নাম্বারটাই হচ্ছে মেইনলি হেক্সাডেসিমাল নাম্বার। তো আগের মতো যদি আমি এখানে লিখি, এটা হচ্ছে আমার মোস্ট সিগনিফিক্যান্ট বিট এদিকে, আর ওইদিকে হচ্ছে আমার লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো কনভার্টেড যে হেক্সাডেসিমাল নাম্বারটা পাই সেটা হচ্ছে 352। এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল নাম্বার। তো এই যে আমি কতগুলো ডেসিমাল থেকে বাইনারিতে গেলাম, ডেসিমাল থেকে অক্টালে গেলাম, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে গেলাম, এগুলো তোমরা নিজেরাও করে দেখবা এবং সাথে কিছু এক্সাম্পলও করে দেখবা। আচ্ছা, এখন সবসময় কিন্তু এই ধরনের ইজি কোয়েশ্চন তোমাকে দিবে না। ইজি নয় বলতে কিরকম দিতে পারে, তোমাকে ফ্র্যাকশন দিয়ে দিতে পারে, অর্থাৎ ভগ্নাংশ দিতে পারে। সো আমরা এখন একটু করে ভগ্নাংশ আছে এই ধরনের সংখ্যা দেখি। ধরো আমি একটা নাম্বার দিলাম হচ্ছে কত, 26.625। এই ডেসিমেল নাম্বারটাকে নিয়ে যাব কোথায়, বাইনারি নাম্বার, আবার শুরু থেকে। এখন আমি যদি ডেসিমেল নাম্বারটাকে বাইনারিতে নিয়ে যেতে চাই, এই ডেসিমেল নাম্বারে আমার দুইটা পার্ট, একটা হচ্ছে পূর্ণ অংশ আর একটা হচ্ছে ভগ্নাংশ অংশ। এই দুইটাকে দুইভাবে ট্রিট করতে হবে, দুইটার জন্য দুই নিয়ম অ্যাপ্লাই করতে হবে। তো 26 কে কিভাবে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাব সেটা একটু আগে করে দিলাম, ভিডিও পজ করে তুমি দেখে নাও, তুমি নিজে নিজে করো, দেখো আমার আনসারের সাথে মিলে কিনা। এখন 26 কে 2 দ্বারা ডিভাইড করতে হবে, তাহলে 26 কে যদি 2 দ্বারা ডিভাইড করি কত হয়, 13×2 = 26, তো এটা হচ্ছে 13। আমার ক্যারি থেকে কত, 0। আবার যদি 2 দ্বারা ডিভাইড করি 6×12, ক্যারি থাকে 1। আবার যদি 2 দ্বারা ডিভাইড করি 3, ক্যারি থাকে 0। আবার যদি 3 কে ডিভাইড করি 1, ক্যারি থাকে 1। 1 কে যদি ডিভাইড করি ক্যারি থাকে 1। তো আমার 26 কে যদি বাইনারিতে নিয়ে যাই পাওয়া যাচ্ছে কত, 110110। এটা হচ্ছে আমার কি 26 এর বাইনারি নাম্বার। এখন এই পাইলাম হচ্ছে কি 26 এর বাইনারি নাম্বার। এখন আমার আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে কি 0.625। তো 0.62 যে 5 আছে, ওই 0.625 এই পয়েন্টটাকে যদি আমি বাইনারিতে নিয়ে যেতে চাই, আমার প্রসেস, এটার প্রসেস হচ্ছে, ওইখানে ছিল হচ্ছে ভাগ আর এখানে হবে গুণ। কত দিয়ে গুণ করব, সিমিলার ওখানে যত দিয়ে ভাগ করছিলাম, বেস দিয়ে গুণ করতে হবে। তো বেস দিয়ে গুণ করবো, গুণ করলে কত পাওয়া যাবে, 0.625। এটাকে গুণ করলে কত পাওয়া যাবে 2 দ্বারা, পাওয়া যাবে হচ্ছে 1.250। 0.625 কে যদি 2 দ্বারা ডিভাইড করি 1.250 পাওয়া যাবে। তো এখানে যেটা তোমার পূর্ণ অংশ আসবে, এই জায়গায় যেটা পূর্ণ অংশ পাওয়া যাবে, এই পূর্ণ অংশটা তোমার এক্সট্রা করে লিখতে হবে। তো এটা
আমি এখানে এক্সট্রা করে লিখলাম। এরপরে এখানে ভগ্নাংশ অংশ কত থাকে আমার? 0.250। এই যে আবার 0.250, এটাকে 2 দ্বারা ডিভাইড করতে হবে। তো এই ক্ষেত্রে কত পাওয়া যাবে? এটা 0.500। তো এখানেও সেম পূর্ণাংশ যত থাকবে সেটা তোমার রাইটে লিখতে হবে। কত পাইলে? এখানে কোনো পূর্ণাংশ নাই, অর্থাৎ 0। এই এখানে এখন ভগ্নাংশ অংশ কত আছে? 0.500। এটাকে যদি 2 দ্বারা ডিভাইড করো পাওয়া যাবে কত? 1.000। তো এখানে পূর্ণাংশ কত? 1। আমার আর কোনো ভগ্নাংশ অংশ নাই, যে এই যে এখানে আর কোনো ভগ্নাংশ অংশ নাই যে আমি আবার মাল্টিপ্লাই করবো 2 দ্বারা। যদি তোমার এখানেও থেকে যায় তাহলে কি করতে হবে? আবার মাল্টিপ্লাই করতে হবে। তো এখন এই যে এখানে যে এগুলো পাইলাম, আমার বাইনারি নাম্বারগুলো বা যে অবশিষ্ট নাম্বারগুলো পাইলাম শেষের দিকে, ওই নাম্বারগুলোর সিকোয়েন্স হবে আগের থেকে উল্টা, উপর থেকে নিচের দিকে। এই ক্ষেত্রে উপরটা হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সরি, উপরের গুলো হবে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর নিচের গুলো হবে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এখন আমি যদি লিখি যে 0.625, যে এটার বাইনারি নাম্বার কত? এটার বাইনারি নাম্বার হচ্ছে পয়েন্ট কত? 101, 0.101। আলটিমেটলি আমার যে নাম্বারটা ছিল সেটা কত? 26.625। এই যে এই নাম্বারটা বাইনারি করলে পাওয়া যায় কত? আমরা জাস্ট দুইটা একসাথে লিখবো। এটা হচ্ছে কত? 11010। তাহলে এখানে লিখবো হচ্ছে কত? 11010.101। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার বাইনারি নাম্বার। ওকে, এখন বাইনারিতে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি না, কারণ সেম কাজ আমরা অক্টালেও করব। তো অক্টালের ক্ষেত্রে যদি দেখি, ধরো একটা নাম্বার দিলাম কত? 311.32। এই ডেসিমাল নাম্বারটাকে তুমি যদি অক্টালে নিয়ে যেতে চাও কি করতে হবে? সেম প্রসেস। এই যে বাইনারিতে নিয়ে যাওয়ার জন্য যেই প্রসেস, তুমি সেম প্রসেসে আগাও, ভিডিও পজ করে দেখবা মিলে গেছে। যদি না মিলে তাহলে ভিডিও অন করে আমারটা দেখো। দেখো, প্রথমে আমার 311 এটাকে এটাকে অক্টালে নিয়ে যেতে হবে। তো যদি আমরা অক্টাল নিয়ে যেতে চাই, আগের রুলস, 311 এটাকে 8 দ্বারা ডিভাইড করো। এটাকে যদি 8 দ্বারা ডিভাইড করি তখন পাওয়া যাবে কত? 38। আবার যদি 8 দ্বারা ডিভাইড করি, 4 8 32, 4 বার হাতে থাকে 6, সরি এখানে হাতে থাকে কত? 38। যদি ইয়ে করি 7। এরপরে আমি যদি 4 কে 8 দ্বারা ডিভাইড করি, ভাগ তো যাবে না, আমার ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে কত? 4। তো আমার এখান থেকে পাওয়া যায় কত? অক্টাল নাম্বার হচ্ছে 467। ওকে, এরপরে আমার যে ভগ্নাংশ, ওই ভগ্নাংশের পার্ট। তো ভগ্নাংশটা কত ছিল আমার? 0.32। এবার দেখবো 0.32। তো এটাকে 8 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, আগের রুলস। 8 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাবে কত? 2.56। তো এখানে আমার পূর্ণাংশ পাওয়া যায় কত? 2। এরপর আবার কি করতে হবে? ওই যে ভগ্নাংশ যেটা ছিল 0.56, এটাকে 8 দ্বারা আবার মাল্টিপ্লাই করতে হবে। এটাকে যদি মাল্টিপ্লাই করে কত পাবো? 4.48। তো এখানে আমার পূর্ণাংশ থাকে কত? 4। এবার আবার 48, এটাকে 8 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে কত আসবে? 3.84। তাহলে এখানে পূর্ণাংশ পাওয়া যায় 3। এভাবে যদি তুমি কন্টিনিউয়াসলি করতে থাকো অনেকগুলো আসতে পারে। তো আমার এতগুলো দরকার নাই। আমরা জানি যে দশমিকের পরে ভ্যালুগুলো, যে মান, নাম্বারগুলোর যে মান ওইটা কমতে থাকে। তো আমি জাস্ট 3টা নিলাম, তোমাকে হয়তো 4টা নিতে বলতে পারে। যদি কোনো কিছু না বলা থাকে তুমি 3 অথবা 4টা নিবা। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে উল্টা, উপর থেকে নিচের দিকে যায়। তো এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এই ক্ষেত্রে আমার যে অক্টাল নাম্বার সেটা হচ্ছে কত?
0.24। এখন আমি যদি পুরোটা লিখি, আমার যে নাম্বারটা ছিল, ডেসিমাল নাম্বারটা ছিল, সেটা হচ্ছে 311.32। একে যদি আমরা রূপান্তর করি, পুরোটা কত পাই? ওদিকে পাইছিলাম কত, 467, সরি, পাইছিলাম 467, এরপরে পয়েন্টের পরে পাইছিলাম কত, 0.24। এটা হচ্ছে আমার অক্টাল নাম্বার। এখন সিমিলারলি আমি একটা হেক্সাডেসিমেলের উদাহরণ তোমার জন্য রাখতেছি, জাস্ট এটা করে ফেলবো সুন্দর করে। আমি আনসারও দিয়ে দিচ্ছি এই লাইনে, 1497.125। এই ডেসিমেল নাম্বারটাকে যদি তুমি হেক্সাডেসিমেলে কনভার্ট করো, পাবা হচ্ছে কত, 5D9.2। আনসার হচ্ছে এটা। That's it। তো এখন এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কি ডেসিমেল থেকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে যেতে পারি। সো প্রসেসটা কি ছিল একটু যদি রিক্যাপ দিই, পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করতে হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে গুণ করতে হবে। এবার আমরা দেখব উল্টা প্রসেস, কিভাবে আমরা যে বাইনারি থেকে ডেসিমেলে যেতে পারি, অক্টাল থেকে ডেসিমেলে যেতে পারি এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যেতে পারি। একটা একটা করে দেখি আবার। সো বাইনারি টু, একটা উদাহরণের মাধ্যমে করি। ফর এক্সাম্পল আমি একটা বাইনারি নাম্বার নিলাম, এখন আমরা আর ভেঙে ভেঙে করব না, একসাথে পয়েন্ট সহ নিয়ে নিব। ধরো আমার আছে হচ্ছে কত, 11011.101। এই নাম্বারটা, এই নাম্বারটা, এই বাইনারি নাম্বারটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে যেতে চাই, তাহলে আমার প্রসেসটা কি, জাস্ট কি করব, বাইনারি নাম্বারগুলোকে লিখবা। দেখো এখানে রুলস হচ্ছে, তুমি যে নাম্বার সিস্টেম থেকে, যেমন এখানে আমার কত, বাইনারি, বাইনারি থেকে ডেসিমেলে, যেই নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে যাবা, ওই নাম্বার সিস্টেমের বেস দ্বারা গুণ করতে হবে। এখন কাকে গুণ করব সেটা একটু দেখি। 1 এটাকে বাইনারি বেস দ্বারা গুণ করব, প্লাস আবার 1 এটাকে বাইনারি বেস দ্বারা গুণ করব, প্লাস 0 ইন্টু 2, প্লাস 1 ইন্টু 2, প্লাস 1 ইন্টু 2, পয়েন্ট আছে, পয়েন্টের জায়গায় কিছু দেওয়ার দরকার নেই আপাতত, প্লাস 1 ইন্টু 2, প্লাস 0 ইন্টু 2, প্লাস 1 ইন্টু 2। জাস্ট কি করলাম, প্রত্যেকটা নাম্বারের সাথে তার বেসটা গুণ করে সবাইকে যোগ করে দিলাম। এখন আসি যে পয়েন্ট যে জায়গায় স্টার্ট হলো, এই যে পয়েন্ট ছিল কত, 101 এর আগে, দ্যাট মিনস আমার এই যে এটা যদি হয় 101, এই যে এই জায়গায় ছিল হচ্ছে আমার পয়েন্ট। যে জায়গায় পয়েন্ট ছিল, এর পরে পাওয়ার দিবা, বেজের উপর পাওয়ার দিবা নেগেটিভ, যেমন -1, এর পরেরটা হবে কত, -2, এর পরেরটা হবে -3, আর পয়েন্টের আগের গুলো হবে পজিটিভ, অর্থাৎ এখান থেকে শুরু হবে 0, 1 এর উপর পাওয়ার হবে 2, এর উপর পাওয়ার হবে 1, এখানে হবে 2, এখানে হবে 3, আর এখানে হবে 4। আচ্ছা আমি এখানে ধারাবাহিক যে রুলস কতগুলো, নিয়ম কতগুলো, ওগুলো দেখাচ্ছি না, ডিরেক্টলি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা এবার দেখো, তুমি যদি এই নাম্বারগুলোকে যোগ করো, কত পাওয়া যাবে। প্রথমে এটা 2 টু দি পাওয়ার 4 সমান কত, 16, তাহলে 1 ইন্টু 16 মানে হচ্ছে 16, এরপরে 2 কিউব, দ্যাট মিনস হচ্ছে 8, এরপরে 0 দ্বারা যদি আমি 2 স্কোয়ারকে গুণ করি, এটা হচ্ছে 0 হয়ে যাবে, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2, প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1, প্লাস
এই জায়গায় একটু করে দেখতে হবে। দেখো, 1 ইন্টু 2 ইনভার্স 1, তো 2 ইনভার্স 1 মানে কত, 1 ডিভাইডেড 2, প্লাস কত, 0 ইন্টু সামথিং, তো 0 ইন্টু সামথিং মানে 0, প্লাস 1 ইন্টু 2 ইনভার্স, দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই 3। এখন আমি যদি নাম্বারগুলোকে যোগ করে কত হবে, 16 প্লাস 4, 24 আর যদি 2 যোগ করি কত হবে, 26, 26 আর 1 যোগ করলে কত হবে, 27। আমি এখানে যোগ করে পাচ্ছি 27 প্লাস, এখন সেটা হচ্ছে 0.5 প্লাস, আর ওইদিকে 1/2 কিউব, দ্যাট মিন্স 8, 8 মিন্স 0.1। এখন যদি আমি সম্পূর্ণটা যোগ করে ফেলি কত পাবো, 27.625, এটাই হচ্ছে আমার করসপন্ডিং ডেসিমেল নাম্বার। জানা গেছে? তাহলে এখানে কি কি করলাম একটু যদি রিক্যাপ করি আমরা, যে যে নাম্বারটাকে, যে বাইনারি নাম্বারটাকে তুমি কি করবা, ডেসিমেলে নিয়ে যাওয়া, যে বাইনারি নাম্বারটাকে ডেসিমেলে নিয়ে, ওই বাইনারি নাম্বারের প্রত্যেকটার সাথে 2 দ্বারা গুণ করবা। তারপরে কি করবা, যে জায়গায় পয়েন্ট ছিল ওই জায়গার আগে 0 থেকে স্টার্ট করবা, 2 এর উপর পাওয়ার 0, 1, 2, 3 এভাবে দিতে থাকবা, -1 এভাবে দিতে থাকবা। এরপরে সবগুলোকে যোগ করে দেবো। দ্যাটস ইট। এতটুকুই ছিল হচ্ছে কি বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া। এখন আমরা দেখব অক্টাল থেকে ডেসিমেল, সেম প্রসেস, কোনো প্যারা নাই। অক্টাল টু ডেসিমেল। একটা এক্সাম্পল নেই, 123.540, এই যে এই অক্টাল নাম্বারটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। প্রথমে আমরা কি করব, ওই যে আগের নিয়ম, বেস দ্বারা গুণ করে দিব সবার সাথে, 1 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস 3 ইন্টু 8 প্লাস, একটু করে খেয়াল রাখবে এই জায়গায় হচ্ছে আমার পয়েন্ট আছে, তো আমি একটু করে মার্ক করলাম, তোমাদের তো মার্ক করার দরকার নেই। এরপরে 5 ইন্টু 8 প্লাস 0 ইন্টু 8, এখন পাওয়ার দিয়ে যাবে, তো প্লাসের বামে, প্লাসের বামে ওই বাম দিক থেকে কি করব আমরা, 0 দিয়ে স্টার্ট করবো, 0, 1, এটা হবে 2, আর বামে হচ্ছে কত, মাইনাস দিয়ে, -1, -2, 3, সবগুলো যোগ করে কত হবে, এদিকে 8 স্কোয়ার, দ্যাট মিনস 64 প্লাস 2 ইন্টু 8 প্লাস, এটা হচ্ছে কত, 3 ইন্টু 1, সো 3 প্লাস 5 ডিভাইডেড বাই 8, 5 divided by 8 plus 4 divided by 8 square, that means 64 plus 0। তো এখন যদি আমি সবগুলোকে যোগ করি কত পাওয়া যাবে, এই যে এখানে পূর্ণ সংখ্যাগুলোকে যদি যোগ করি 16 আর 66 মিলে হচ্ছে কত, 80, এরপরে 3 যদি যোগ করবে 3 প্লাস, এখানে পয়েন্ট গুলো কত কত আসবে, 5 কে 8 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 0.625 প্লাস 4 কে 64 দ্বারা ভাগ করলে 0.62, সরি 0.0625। যদি পুরোটা যোগ করি হচ্ছে 83.6875, এটাই হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। সেম বুঝে গেল, জাস্ট এ দ্বারা কি করে দিব, ওই যে বেস দ্বারা গুণ করব, গুণ করে যেখানে পয়েন্ট ছিল এর আগে 0, 1, 2 এভাবে দিব, আর পরে -1, -2 এভাবে দিব। আচ্ছা, এরপরে যে লাস্ট যেটা আমাদের বাকি আছে ওটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। সো হেক্সাডেসিমেল যদি দেখি, নাম্বার ধরে নিলাম হচ্ছে কত, B5D 0.48,
এই হেক্সাডেসিমাল নাম্বারটাকে আমরা ডেসিমেলে নিয়ে যাব। দেন সেম প্রসেস কি করতে হবে, বি ইন্টু তার বেস কত 16 প্লাস 5 ইন্টু 16 প্লাস ডি ইন্টু 16 প্লাস, তো ডি এর পরে তো পয়েন্ট আছে তাই আমি এটাকে মার্ক করে রাখলাম। এরপরে 4 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16। তো একটু প্রবলেম আছে, সেটা কি বি ডি এগুলো সাথে কিভাবে আমি নাম্বার গুণ করব। তো কি করতে হবে, বি এর যে করসপন্ডিং ডেসিমেল নাম্বার ও ডেসিমেল নাম্বারটা এখানে তোমার বসাতে হবে। তো বি এর করসপন্ডিং ডেসিমেল নাম্বার কত ছিল, একটু যদি পেছনের দিকে আমরা দেখি যে হেক্সাডেসিমেলে 9 এর পরে আসছিল কত, এ, দ্যাট মিন্স এ হচ্ছে আমার 10, তার মানে বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13। এভাবে তুমি মনে রাখতে পারো বা মুখস্থ রাখার ইয়ে আছে, অনেকে মুখস্থ রাখে, তুমি মনে রাখতে পারো। আচ্ছা, এখন বি মানে কত পাইলাম, তাহলে আমরা 11, 11 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 16 প্লাস ডি ইন্টু 16 প্লাস 4 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16 ইন্টু 16। এরপর কি করতে হবে, পাওয়ার গুলো দিয়ে দিতে হবে। তো এখন আমার এই যে এটা ছিল হচ্ছে 4 এর আগে পয়েন্ট, তো আমি এর আগে দিব পাওয়ার 0 1, লিখতে হবে -1 -2। সরি, এখানে আমার একটু করে ভুল হলো, আমি এখানে ডিটা রেখে দিচ্ছি, ওই ডিটাকে আমার চেঞ্জ করতে হবে। ডিটা কত ছিল, আমরা বলছিলাম ডি মিনস 13, তো আমরা এখানে লিখবো হচ্ছে কত 13। এবার আমাদের কাজ হচ্ছে সবগুলো যোগ করা। এখন এটা অনেক বড় যোগ, তোমরা ক্যালকুলেটর করো, করার পরে দেখবা এখানে আসে কত, 29.2815। বড় নাম্বার আসলো, যাই হোক, এটাই হচ্ছে আমার ডেসিমেল নাম্বার। ওকে, এই গেল হচ্ছে তোমার সম্পূর্ণ যে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এবং বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে যাব তা। এখন এর পরের অংশ একটু করে দেখে নিই, বেশি সময় লাগবে না যেহেতু। এর পরের অংশটা হচ্ছে কি, কিভাবে আমি বাইনারি থেকে অক্টালে যেতে পারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে পারি, আবার হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যেতে পারি বা অক্টাল থেকে কিভাবে বাইনারি যেতে পারি। এখন দেখবো আমরা কি বাইনারি টু অক্টাল and binary to hexadecimal. এই বাইনারি টু অক্টাল যাই প্রথমে, বাইনারি টু অক্টাল মনে রাখবো যে প্রতি 3 বিট বাইনারি থেকে, বাইনারির জন্য অক্টাল হবে 1 বিট। প্রতি 3 বিট বাইনারির জন্য অক্টালে মান পাওয়া যাবে হচ্ছে কয়টা, একটা। অর্থাৎ 3টা বাইনারি সংখ্যাকে একত্রে আমরা একটা অক্টাল হিসেবে লিখব। উদাহরণে যাই আর ক্লিয়ার হবে। দেখো, একটা উদাহরণ দিলাম, 111111, কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। এই যে এই বাইনারি নাম্বারটাকে আমি অক্টালে নিয়ে যাই, একদম সহজ। সরি, একটা নিয়ম আমরা এখন একটু আগেই দেখলাম, সেটা কি, বাইনারি থেকে আমরা চাইলে ডেসিমেলে যেতে পারি এবং ওই ডেসিমেল নাম্বারটাকে অক্টালে নিয়ে আসতে পারি। তো এই ক্ষেত্রে আমরা অত জটিল প্রসেসে যাব না, জাস্ট সিম্পল প্রসেস। এগুলো কি, যে নাম্বারটা বাইনারি নাম্বারটা আমার দেওয়া আছে, ওই বাইনারি নাম্বারটাকে আমরা কি করব, তিনটা অংশ করে ভাগ করে রাখবো। যেমন এখানে আমার এই নাম্বারটাকে যদি একটু বড় করে লিখি, 1 1 1 4 5 6 7 8, এই বাইনারি নাম্বারের প্রথম ডানে এই তিনটা 1 বিট অক্টালের জন্য, তারপরে এই তিনটা, এরপর থাকে দুইটা, তো দুইটা যেহেতু আমরা আগে একটা শূন্য নিই, এটা 3 ঘর বানাবো। এই যে প্রতি 3 ঘরের জন্য অক্টাল হবে 1 ঘর করে। এখন 3 4 1 মানে কত, অক্টালে বাইনারির
যদি আমরা 341 দেখি, এটা ডেসিমেলে হয় হচ্ছে 7 এর সমান। এরপরে আবার 341, দ্যাট মিন্স এটা হচ্ছে 7। এরপরে 11 মানে হচ্ছে কত? 3। এই যে আমরা বাইনারি নাম্বারটাকে অক্টালে রূপান্তর করে কত পাইলাম? 377। 377। এতটা ইজি এটা। এরপরে যদি পয়েন্ট থাকে কি করব? সেম কাজ এখানে, ভয় পাওয়ার কিছু না, আমরা পয়েন্টারটাও দেখব। এখন আমরা দেখি বাইনারি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমেলে যেতে পারি। এটাও সেম একটা উদাহরণ দিয়ে আমরা করি। ধরো আমার কাছে একটা বড় নাম্বার আছে, ওই নাম্বারটা আমি লিখি 10, সরি এদিকে লিখি 10, তারপর হচ্ছে 110, 110, 1, তারপরে 0, 1100। পয়েন্টের পরে দিতাম কত? 1101, 0, 0, 0, 1। এই যে এত বড় একটা বাইনারি নাম্বার, এই বাইনারি নাম্বারটাকে আমরা হেক্সাডেসিমাল নিয়ে যাব। তো প্রসেসটা কি? এখানে প্রসেস হচ্ছে, একটু আগে যখন আমরা বাইনারি থেকে অক্টাল দেখছিলাম তখন ছিল কি বাইনারির 3 বিট, অক্টালের 1 বিট। আর এখানে দেখব কি বাইনারির বাইনারির 4 বিট, হেক্সাডেসিমালের হবে 1 বিট। এই ক্ষেত্রে 4 বিট করে নিব। তো দেখি এখন 4 বিট যদি নিই, পয়েন্ট থেকে, এই যে এটা হচ্ছে 4 বিট, এরপরে এইটা হচ্ছে 4 বিট, এদিকে আছে 3টা, সো আমি একটা এক্সট্রা জিরো নিয়ে এটাকে 4টা বানাইলাম। সিমিলারলি এখন এই পাশে আসি, এখানে হচ্ছে 4 বিট, এখানে থাকে 3 বিট, সো একটা এক্সট্রা জিরো নিয়ে এই দিকে আমি 4 বিট বানাই দিলাম। এবং 4 বিটের জন্য বাইনারি মান, সরি ডেসিমেল নাম্বারগুলো লিখবো। তো প্রথমে পয়েন্টের বামে 1100, সো 1100 মানে কত? 8421। সো দ্যাট মিনস এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12। আর এটা কত? 1010, এটা হচ্ছে 10। আর 101, এটা হচ্ছে কত? 421, 6, 9, এটা হচ্ছে কত হবে? 8421, সরি এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। তো ওইদিকে আসে এবার 1100, 8421, এটা হচ্ছে কত? 10। আর এটা হচ্ছে কত? 2। এখন সবগুলো যদি আমি একসাথে লিখি কত পাবো? প্রথম হচ্ছে 12, আমরা তো হেক্সাডেসিমালে 12 লিখি না, আমরা 12 এর জন্য কত লিখবো? এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, দ্যাট মিনস এটা হবে কত আমার? সি। এরপরে 10 মানে হচ্ছে এ, এরপরে থাকে হচ্ছে 5, মানে কত? 13 মানে হচ্ছে কত? ডি। এরপরে থাকে হচ্ছে 2। এই যে এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমাল। দ্যাটস ইট, এতটুকুই থাকবে আজকের জন্য। জাস্ট লাস্টে একটু করে একটা জিনিস দেখা দিব। আমি হয়তো দেখলাম কি 8421 বলে একটা নাম্বার লিখছি, এটা কি? এটাকে বলা হয় বিসিডি কোড। বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমেল। অর্থাৎ ডেসিমেল নাম্বারটাকে কিভাবে, বাইনারি নাম্বারকে আমরা ডেসিমেলে নিয়ে যাব এই কোডের সাহায্যে। সিমিলারলি ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া যায় ইজিলি। তো কিভাবে সেটা? মনে করো আমি একটা নাম্বার লিখলাম কত? 1011। এটা ইয়েতে কত? ডেসিমেলে কত? এটা দেখার জন্য কি করব? জাস্ট 8421 এই কোডটা লিখবো। যার যার জন্য 1 আছে ওই নাম্বারগুলো যোগ করব। এখানে এখানে 1, 2, এই দুইটা যোগ করলে কত? 3। এখানে 1 আছে আর 8 এর জন্য, তাহলে এটা যোগ করলে কত? 3 আর 8 11। দ্যাট মিনস এই যে 1011, এটা মিনস হচ্ছে 11। এখন আরেকটা নাম্বার যদি নিই 10001, এটা কত হবে তাইলে? তুমি কি লিখবা? 8421, 8421। দেখো তো সবগুলো দ্বিগুণ দ্বিগুণ করে পারছে না? 1248, এরপরটা হবে কত? 16, এরপরটা হবে 32, এভাবে যাবে। তো এখানে 16 এর জন্য 1 আসছে, তারপর আসছে হচ্ছে জাস্ট 1 এর জন্য। তো 1 আর 16 যদি যোগ করি কত আসবে? 70। তো এই যে এই নাম্বারটা হচ্ছে আসলে 70। এভাবে ইজিলি
বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া যায়। সামনে আমরা আরো দেখব এই বিষয়গুলো। আজকে রূপান্তর এই পর্যন্ত, বাকিগুলো নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।